নমস্কার, আমি গোগোল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল গোগোল। আমি পেশায় একজন অভিনেতা, বাট আমি বেড়াতে প্রচণ্ড ভালোবাসি। বিগত 15-16 বছর ধরে 2008 থেকে আমি নিজে বেড়াচ্ছি। 2018-19 অবধি আমি যেখানে যেখানে বেরিয়েছি সব জায়গাগুলোকে আমি ডকুমেন্ট করেছিলাম আমার ছবির মাধ্যমে। ডিএসএলআরে প্রচুর ছবি তুলতাম এবং সেই ছবিগুলো যখন আমি সোশ্যাল মিডিয়ায় দিতাম তার সঙ্গে যাবতীয় ডিটেলস, মানে আমি কোথায় বেড়াতে গেছি, কেরম প্ল্যান ছিল, কেরম আইটিনারি ছিল, কেরম খরচ হয়েছে, কাকে কাকে যোগাযোগ করা যেতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য, কোথায় থেকেছি ইত্যাদি ইত্যাদি। কোনো এক্সেপশনাল জায়গায় গেলে যেরকম জান্সকার ভ্যালি বা স্পিতি বা লাদাখ, এরম জায়গায় গেলে আমি আমার বিভিন্ন জায়গায় আমি ব্লগসও লিখেছিলাম প্রচুর ডিটেলস দিয়ে। তো যাই হোক, 2019-এ আমার ছেলে হয়। তারপর থেকে অবভিয়াসলি এক বাচ্চা হওয়ার পরে বেড়ানোটা কমে যায় এবং তার পরবর্তীতে তো 2020 এবং 21 কোভিডের জন্যে আমাদের সবারই বেড়ানো কমে গিয়েছিল। সেই সময়ের পর থেকে ঠিক আমার বেড়ানোটা আগের ফর্মে হয়নি। মানে বেরিয়েছি টুকটাক এদিক ওদিক, বাট ঠিক মানে তৃপ্তি হয়নি আর কি বেরিয়ে। এবং যেটুকু বেরিয়েছি তার মধ্যে আমি বেশি ছবি বা বেশি ভিডিওস কিছুই তুলতে পারিনি, কারণ আমার ছেলে ছোট, তো সবসময় একটা চোখ ওর ওপরে থাকে। তো আমারও মাথায় এলো যে কেননা আমিও যদি নিজের ট্র্যাভেলগুলোকে ডকুমেন্ট করার জন্যে কিছু ভিডিওস বানাই এবং সবার সঙ্গে শেয়ার করি, তাহলে আমার অন্তত ভালো লাগবে। আমি জানি না যারা দেখবে তাদের কেমন লাগবে। সেই ভাবনা থেকেই একটা আমার এই সোলো ট্রিপ হঠাৎ করে প্ল্যান হলো। আমি সময় পেলাম, সুযোগ পেলাম বহুদিন পরে। ইনফ্যাক্ট বহুদিন নয়, আমি বোধহয় প্রথম একা, মানে একদম একা কোথাও বেড়াতে যাচ্ছি। তো আমি ভাবলাম যে এই জার্নিটা দিয়েই যদি আমি নিজের ভিডিও বানানোর জার্নিটাও শুরু করি তাহলে বোধহয় ভালো হবে। আমি আপাতত কিছু প্ল্যান করিনি। শিলিগুড়ি যাচ্ছি, সেখান থেকে মানেভঞ্জন যাব, সেখানে আমার বন্ধু থাকে সুজন, ডক্টর সুজন দে। তো ওর কাছে যাব। তারপরে সত্যি আমি জানি না আমি কি করব। আমার কাছে 5-6 দিন হাতে সময় আছে। গুড মর্নিং সবাইকে। চা বাগান শুরু হয়ে গিয়েছে, তার মানে শিলিগুড়ি আর বেশি দূর নেই। গুগল ম্যাপস বলছে আর 32 কিলোমিটার এখান থেকে। 8 ঘন্টা 40 মিনিট, আমি ধরলাম 1 ঘন্টাও যদি লাগে, মোটামুটি 7:15 মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব, রাইট অন টাইম। দেখা যাক কি হয়, বাট এই চা বাগান দেখে মনটা ভালো হয়ে গেল। অ্যাজ এক্সপেক্টেড বিফোর টাইম শিলিগুড়ি পৌঁছে গেছি। 7:30 জায়গায় 7টায় পৌঁছিয়ে দিয়েছে বাস। যেখানে বাস না বলো সেখান থেকেই একটা টোটো পেয়ে গেলাম, 100 টাকা নেবে আর আমাকে দার্জিলিং মোড়ে নামিয়ে দেবে। দার্জিলিং মোড় থেকে একটা শেয়ার গাড়িতে আমি মানেভঞ্জন যাব, ওখান থেকে পাওয়া যায় দার্জিলিং মোড় থেকে। দার্জিলিং মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডে তো এসে গেছি, কিন্তু ওই পারে দুটো গাড়ি আছে, ওই দুটো তো বুক হয়ে গেছে বলছে পুরোপুরি, আর পরের গাড়ি আসার জন্য ওয়েট করতে হবে। তাই ওয়েট করি, এছাড়া কোনো উপায় নেই। এখন 7:10 বাজে, দেখি কতক্ষণে গাড়ি আসে এবং ভর্তি হয় এবং তারপরে ছাড়ে। গাড়ি পেয়ে গেছি, বেশি অপেক্ষা করতে হয়নি। আরও লোকজন এসে গেছে সুকিয়া পুকুরি যাওয়ার জন্য। মানেভঞ্জনে গাড়ি নেই, সুকিয়াতে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। এখন 7:30 বাজে। হ্যাঁ, আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে সামনের দুটো সিট আমি পেয়ে গেছি, 250 টাকা করে ভাড়া, তো আমাকে 500 টাকা দিতে হবে। গাড়ি ফুল হয়ে গেছে, এবারে
এবারে যাবো বোধহয় 3-3.5 ঘন্টা লাগবে। এই যে আমাদের সারথি भाई, नाम की हो तपाईको? नितिन। जितेन? नितिन। नितिन। टाइम कति लाग्छ? 2.5 घन्टा। 2.5 घन्टा लाग्বে। ফাইনালি সুখিয়া পৌঁছে গেছি, ঠিক যেমনটা বলেছিল। একেবারে 2.5 ঘন্টা, 10:15 বাজে এখন। ও ला 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 পেয়ে গেছি মানেভঞ্জনের গাড়ি। কোনচো গাড়ি हो भाई? यहाँ अल्टो छ। अल्टो? म ड्राइभर। नाम के हो तपाईको? नाम सदेव खालिङ राई। सदेव। अगाडिमा? अगाडि 2 जना हाल्छ।
मैं दे दूंगा। आप दे देंगे? এখানেও যথারীতি সামনের সিটটা পেয়ে গেছি। এই অল্টো গাড়িতে নাকি দুজন বসে সামনে, ড্রাইভার ছাড়া, যেহেতু 6 কিলোমিটার রাস্তা। তা আমি বললাম আমি একাই বসবো, আমি দুজনে ভাড়া দিয়ে দেবো 50-50-100 টাকা। বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তাটা খুবই খারাপ। भीषण खराब। क्यों है ऐसा? आगे का रास्ता पूरा ठीक है, अब आगे जाते जाते यहाँ भंजंग के बाद भी रास्ता ठीक है, यहाँ से भंजंग का रास्ता ठीक क्यों नहीं होता है? ये मालूम है? उतना खास तो मालूम नहीं है, लेकिन 2015 में बना किसी को नहीं मालूम है। तो अभी बन रहा है, अभी स्टार्ट हो रहा है। গাড়ি না, নৌকা চলছে, নৌকা নৌকা। এইবারে সুখিয়া থেকে মানেভঞ্জন পৌঁছে গেছি। 20-25 মিনিট লাগলো। এবারে দেখতে হবে ডক্টর সুজন দে কোথায় আছে, নিজের চেম্বারে নাকি বাড়িতে। দেখি, এইখান দিয়ে নামতে হবে আস্তে আস্তে। আজকে হাট বসেছে। বাহ, ব্যাপক হাট বসেছে। দেখি আগে ওর বাড়িতে, দেখি বাড়িতে আছে কিনা, নাকি চেম্বার খুলেছে। না, নেই, ছিটকিনি দেওয়া, তার মানে উপরে চেম্বারে যেতে হবে। ব্যস্ত মানুষ, ডাক্তার বলে কথা। বাবা, চেম্বারটাই তো ব্লক করে দিয়েছে। এইখানে এই যে डॉक्टर बाबू का चेम्बर, डॉक्टर सुजन दे। नमस्कार, देखते পেয়েছি ডক্টর বাবুকে, খুঁজে তো পেয়েছি, দেখতে পেয়েছি, কিন্তু সঙ্গ এখনো পাইনি। জানি না কখন সঙ্গ পাবো। মনে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, কারণ প্রচুর পেশেন্ট আছে। ফাইনালি ও ফ্রি হয়েছে, মানে ও এখানে ডক্টর, প্রচুর পেশেন্ট ছিল, ফাইনালি ও ফ্রি হয়েছে। আমি তার আগেই ওর বাড়িতে চলে এসেছি, এখানে এসে ফ্রেশ হয়েছি। এখন ওর এই সুন্দর বাড়িটায় আমি চা খাচ্ছি। এমনি এমনি চা নয়, এটা আবার নাকি ম্যাঙ্গো টি, একটা হালকা ম্যাঙ্গোর ফ্লেভার আছে চায়ের মধ্যে। এখন সুজন লাঞ্চ রান্না করছে। দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর ডিম কষা। আমি বললাম ডিম কষা বানাতে হবে না। ভাই মেনুতে সেটাই তো, ফ্রাইড রাইস এন্ড ডিমের ঝোল, अंडा কারি। তো যাই হোক, এটা ওর সুন্দর বাড়ি, আমার এখানে আসতে ব্যাপক লাগে। এই দেখুন কি অবস্থা, 4টি ফ্রাইড রাইসের জন্য এখন মটর ছাড়াতে হচ্ছে। 16টি পেয়েছে, যাকে
সুজন রান্নাবান্না শুরু করেছে। ওর সঙ্গে যেটা আলোচনা হলো যে আজকে আর মানেভঞ্জনে থাকবো না, আমরা সুজনের স্কুটি করে ধোত্রে চলে যাব, আর আজকে রাত্রিরে ধোত্রেতেই থাকা হবে এবং কালকে সম্ভবত ধোত্রে থেকে টুংলু বা টুমলিং অবধি ট্রেক করব। মোটর ছোলার পরে সুজন আমাকে বসিয়ে এবং উনুনে ভাত বসিয়ে আবার পেশেন্ট দেখতে চলে গেছে। এই তুই এসছিস? দাঁড়াও ভাই, রান্না কদ্দূর? रन्ना कितना दूर है? मेरा मटर, मेरा कंट्रीब्यूशन। ওমা, এখনো রাইস হয়নি, তারপরে ফ্রাইড রাইস? না, রাইস হয়ে গেছে। তোমার মটর ইধার है। ঠিক আছে বলছে যখন। আর কোনো পেশেন্ট আসবে না তো? আচ্ছা ঠিক আছে। অবশেষে আমাদের খাবার রেডি। অনেক পেশেন্ট এবং অনেক ঘন্টা পরে খাবার থ্যাংক ইউ সুজন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ডিম কষা। তোমাকে এতক্ষণ ওয়েট করানোর জন্য আমি তোমাকে দুটো ডিম খাওয়াবো। হাম ভি লেতা হ্যায়। আচ্ছা, আপনাদের বলে রাখি আরেকজন পেশেন্ট ইন ওয়েটিং আছে অলরেডি। কোনো মতে আমি হয়তো খাবো, ও হয়তো চারটি গিলে আবার চলে যাবে দাঁত তুলতে। গরিব ডাক্তার, কি করব, এই জীবন। গরিব এবং সিঙ্গেল। যাকে আমি খাবারটা খাই, খেয়ে বলি কেমন হয়েছে। How's the taste? একটা চুমু খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে, কথা দারুণ হয়েছে। ও মানে একেবারে গৃহকর্মে নিপুণ। বাড়ি দেখেছেন, বাড়ি দেখে বুঝতে পেরেছেন, এবং রান্না বান্নাও অসাধারণ। মানে ও বলতে চাইছে যদি কেউ এভাবে আমার জন্য মেয়ে দেখেন, তারা রান্না না জানলেও চলবে। না না, মেয়ে দেখার কোনো ব্যাপার নেই। দাঁতটা তাড়াতাড়ি তোল, ধোত্রে যাবো তো, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। অবশেষে আমরা বেরোতে পেরেছি। এখন বাজে 4:15। 4:15 না, 4:20। 4:20, 4:25। এই যে তালা দিচ্ছে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। আমরা স্কুটিতে বসার আগে আরেকজনের দাঁত তুলব, আরেকজনের দাঁত তোলা বাকি আছে, ফলে আরও 15-20 মিনিট লাগবে। আমি আর রিস্ক নিলাম না, এই জন্য বেরিয়ে পড়লাম। আমি বললাম যে আমি তোর চেম্বারের বাইরে ওয়েট করব, নাহলে সারাদিন আমাকে বাড়িতেই থাকতে হবে। ডাক্তার বাবু, এবার কি আমরা বেরোবো? এবার আমরা বেরোবো। দাঁড়া, আমি মাকে ফোন করে। এবার আমরা না, ডাক্তার বাবু, এবার কি আমরা বেরোবো? এবার আমরা বেরোবো। এবার আমরা বেরোবো। একটু উলু দিয়ে নি। যাকে আমাকে ওপর অব্দি হেঁটে যেতে হবে, এখানটা চড়াই। ফাইনালি আমরা বেরোতে পেরেছি। सर रिव्यू अच्छा दीजिएगा। हाँ सर 5 स्टार दीजिएगा। কি হয়েছে ভাই? ভাই এখানেই আমরা ক্লাউডেড লেপার্ড দেখেছিলাম। ও ও মানে যেটা সেই তুই ভিডিও পাঠিয়েছিলি?
জায়গাটায় কিউট ভাবে বসেছিল, যেমন আমি বসে আছি এখানে বসেছিল? Yes, এইখানে বসেছিল। আমরা যখন জাস্ট রাস্তা দিয়ে ক্রস করছি সঙ্গে সঙ্গে তারপরে এই জায়গাটা নেমে দাঁড়িয়েছিল, এইখানটায় বসেছিল। ও আচ্ছা, মানে নাবার পরে ভিডিওটা করেছিস? হ্যাঁ, Okay. প্রথমে এই জায়গাটায় বসেছিল। সাত 7 কিলোমিটার, তার মানে আমরা এলাম কত? 12 কিলোমিটার গেলে 10 মাইল। 2 কিলোমিটার গেলে 2 কিলোমিটার, আচ্ছা তারপর 10 আচ্ছা 10 মাইল থেকে 5 কিলোমিটার ধরতে। এবার পক্কা ঢুকে আচ্ছা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ধোত্রে। এইটা হচ্ছে ধোত্রের বিখ্যাত পদ্মা লজ। পদ্মা লজ হচ্ছে সুজন ভাইয়ের সেকেন্ড বাড়ি। পদ্মা লজের পদ্মা, সুজনের পাতানো বোন। দেখি এই हेलो, कैसे हो? আসার পরেই গরম গরম কফি দিয়েছে। এই তুই আসবি না? কফি খাবি না? ডাক্তার বাবু। নাইস। নমস্তে। এটা পদ্মা লজের রুম একটা, এরা নতুন বানিয়েছে। আজকে রাত্রিরে আমরা এখানে থাকবো না, এটা আমাদের রুম নয়। ও এটা এই ঘরে থাকবো? কি বলছিস ভাই? কি বলছিস? আমি কি তাহলে 5 দিন এখানেই থেকে যাব? জানি না আর কত কনস্ট্রাকশন হবে এখানে। বেশি হওয়ার কথা না, বিকজ এটাকে কি যেন বলে, ফরেস্ট বস্তি না, ফরেস্ট ভিলেজ, সরি। তো খুব বেশি কিছু করা সম্ভব নয়, বাট তার মধ্যেও টুকটুক করে তো হয়েই যাচ্ছে। ডক্টর বাবুর প্রচার এবং প্রসার চারিদিকে। ভিউ পয়েন্ট জানে কো বাটো। আগে ওই দিক দিয়ে ছিল না ঘুরে? না না, হ্যাঁ আছে একটা। আচ্ছা, এখান দিয়েও যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ,
এমনিতে পদ্মা লজ থেকেও আমি আসবো, ঘুরে আসবো তো। আচ্ছা আসুন আসুন আসুন, তুলে নিন, ছবি তুলে নিন, আসুন আসুন, কিন্তু তাড়াতাড়ি প্লিজ। এত আপনার সিরিয়াল দেখে এত ভালো লাগে, আপনাকে চোখে দেখেছি আমি আজ প্রথম, মানে কোনো কাউকে দেখলাম যে টিভি। হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ পদ্মা লজ থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখানে এসছি যখন একটু ঘোরাঘুরি তো করতে হবে, তাই এখানটায় যাচ্ছি। এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। আস্তে আস্তে পৌঁছ গিয়া। वाह, আমার কপালে রেস্ট নেই, আসার পর থেকে আমাকে খাইয়ে যাচ্ছে পদ্মা আর এই যে ডাক্তার বাবু। ইদার দাদা দাদা এটা কিসের? এটা চিকেন, এটা ভেজ। ভেজ, তুই খা। পকোড়া খাওয়ার পরে অনেকক্ষণ ডিস্টার্ব করেনি, আমাকে রেস্ট নিতে দিয়েছে। তাই রেস্ট নেওয়ার পরে আমি আবার খেতে চলে এসেছি রাত্রিরে। ব্যাপক হয়েছে চিকেনটা। চিকেনটা কে বানিয়েছে? আর ফ্রাইড রাইসটা বল। চিকেনটা কে বানিয়েছে? পদ্মা, এই যে কোনটাতে চিকেন আছে? উফ, কালার কি! ফ্রাইড রাইস দেখুন যা। ভালোই চলছে। আমি আর নেই এতে, আমি ঘুমোতে যাচ্ছি। রাত্রির 11:30 বাজে। পাহাড়ে 11:30 কেউ জেগে থাকে কোনোদিন? গুড নাইট, আপনাদেরও গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমিয়ে পড়ছি, কাল আবার দেখা হবে।